এবারের প্রবলেম বলেছে দ্য সিকোয়েন্স xn where xn equals to r equals to 1 to n 1 by r plus n তার স্কোয়ার converges to 0 বলেছে এই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালুটা হবে 0 যেখানে সিকোয়েন্সের nth টার্ম দেওয়া আছে r equals to 1 to n 1 by n plus r তার স্কোয়ার. This is the sequence xn whose nth term is r equals to 1 to n 1 by n plus r তার স্কোয়ার. এটা কিন্তু সিকোয়েন্সের nth টার্ম. আমরা জানি সিকোয়েন্সের nth টার্ম বা n plus 1 টার্ম জেনারেল টার্মের লিমিট যা হবে সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু তাই হবে. তাহলে এখানে যদি আমরা সিকোয়েন্সের ফার্স্ট টার্মটা ভাবি কত হবে বলো তো? ফার্স্ট টার্ম নিতে গেলে n এর জায়গায় 1 বসাতে হবে. ফার্স্ট টার্ম নিতে গেলে n এর জায়গায় 1 বসাতে হবে. দ্যাট ইজ xn হবে x1 হবে সামেশন r ইকুয়ালস টু 1 টু n. তাহলে r ইকুয়ালস টু 1 টু 1 1 বাই n plus r তার স্কোয়ার, দ্যাট ইজ 1 প্লাস r প্লাস 1 তার স্কোয়ার. এবার তুমি r ইকুয়ালস টু 1 টু 1 মানে r এর একটাই ভ্যালু 1, তাহলে r এর জায়গায় 1 বসিয়ে দাও. 1 বাই 1 প্লাস 1 তার স্কোয়ার, দ্যাট ইজ 1 এর 4. এটা হবে ফার্স্ট টার্ম. সেকেন্ড টার্ম r ইকুয়ালস টু 1 টু 2 r প্লাস 2 এর তার স্কোয়ার. এবার দুটো ভ্যালু বসবে, r এর ভ্যালু 1 বসবে আর 2 বসবে. এইভাবে সিকোয়েন্সের টার্মগুলো জেনারেট করবে. ওকে, তার মানে x2টা অ্যাকচুয়ালি হবে কিন্তু তোমার এখানে n এর জায়গাতে 2 বসিয়ে দেবে, তার মানে 1 বাই 4 প্লাস এখানে n এর জায়গায় 2 বসিয়ে দেবে 1 বাই 16. তাহলে x2টা হবে 1 বাই 4 প্লাস 1 বাই 16. তো যাই হোক, এটা n এর টার্ম. xn ইকুয়ালস টু r ইকুয়ালস টু 1 টু n 1 বাই n প্লাস r তার স্কোয়ার. তো n এর টার্মটাকে প্রথমে আমরা সাজিয়ে গুছিয়ে লিখি. আমি টোটালি এক্সপ্যান্ড করে লিখেছি. n এর টার্মের মধ্যে কিন্তু r ইকুয়ালস টু 1 টু n এর জন্য যতটা এক্সপ্যানশন হবে ততগুলো টার্ম আছে. তাহলে r এর জায়গায় 1 বসালে 1 বাই n প্লাস 1 তার স্কোয়ার. r এর জায়গায় 2 বসালে 1 বাই n প্লাস 2 তার স্কোয়ার. r এর জায়গায় n বসালে 1 বাই 2n তার স্কোয়ার. দিস ইজ দ্য xn. এবার দেখো এখানে r এর মানটা রান করছে 1 থেকে n অবধি. r এর মানটা রান করছে 1 থেকে n অবধি. তার মানে r 1 থেকে n এর মধ্যে যে কোনো মেম্বার হতে পারে. তাহলে আমি নিলাম r বিলংস টু this collection 1 to n. r belongs to this collection 1 to n. আর এই 1 to n এর মধ্যে যে কোনো মেম্বার হতে পারে. আর যদি 1 to n এর মধ্যে যে কোনো মেম্বার হয় ডেফিনেটলি r গ্রেটার দ্যান 0, কারণ এই 1 থেকে n অবধি সকলেই গ্রেটার দ্যান 0. আর r এর সর্বোচ্চ ভ্যালু হতে পারে n, দ্যাট ইজ r যদি এই কালেকশনের মধ্যে থাকে 0 লেস দ্যান r লেস ইকুয়ালস টু n. কোনো অসুবিধা নেই. আমি বোথ সাইডে n অ্যাড করে দিলাম. তাহলে n লেস দ্যান r প্লাস n লেস ইকুয়ালস টু 2n. আমি বোথ সাইডে স্কোয়ার করলাম. n স্কোয়ার লেস দ্যান n প্লাস r তার স্কোয়ার লেস ইকুয়ালস টু 4n স্কোয়ার. আমি রিসিপ্রোকাল নিলাম. ইনইকুয়ালিটিগুলো করসপন্ডিংলি উল্টে যাবে. 1 বাই 4n স্কোয়ার লেস ইকুয়ালস টু 1 বাই r প্লাস n তার স্কোয়ার লেস দ্যান 1 বাই n স্কোয়ার. ইকুয়ালিটিটা কিন্তু তখনই আসবে যখন r ইকুয়ালস টু n. r ইকুয়ালস টু n. তার জন্য ইকুয়ালিটিটাও কিন্তু করসপন্ডিংলি চেঞ্জ হয়েছে, এটা খেয়াল করার মতো জায়গা. এবার দেখো এক্সেনটা সামেশন ফর্মে আছে r ইকুয়ালস টু 1 টু n 1 বাই r প্লাস n তার স্কোয়ার. তাহলে এই যে 1 বাই r প্লাস n তার স্কোয়ার নিলাম,
একে যদি আমরা r ইকুয়ালস টু 1 to n সাম নিই আমরা এন্টায়ার এক্সটেনটা পেয়ে যাব। তাহলে এই ইনইকুয়ালিটির উপরে আমরা r ইকুয়ালস টু 1 to n সাম নিয়ে নিলাম। এই ইনইকুয়ালিটির উপরে আমরা r ইকুয়ালস টু 1 to n সাম নিয়ে নিলাম। তাহলে r ইকুয়ালস টু 1 to n 1/4n স্কোয়ার লেস ইকুয়ালস টু r ইকুয়ালস টু 1 to n 1/r প্লাস n তার স্কোয়ার লেস দ্যান r ইকুয়ালস টু 1 to n 1/n স্কোয়ার। সামটা কিন্তু আমরা r এর উপরে নিয়েছি, যখন 1/4n স্কোয়ারের উপরে সামটাকে নেব এখানে কোনো r নেই, তার মানে 1/4n স্কোয়ারটা সামের বাইরে নিয়ে যেতে পারি। সামের মধ্যে পড়ে থাকবে r ইকুয়ালস টু 1 to n 1, r ইকুয়ালস টু 1 to n 1, দ্যাট ইজ এই সামটা কত n বার একের যোগফল, দ্যাট ইজ n। তার জন্য আমরা এটাকে লিখেছি দেখো n/4n স্কোয়ার সামেশন r ইকুয়ালস টু 1 to n 1/n প্লাস r তার স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু xn। 1/n স্কোয়ারের ক্ষেত্রেও ঠিক এখানে কোনো r নেই, দ্যাট ইজ এটা চলে গেল 1/n স্কোয়ার আর r ইকুয়ালস টু 1 to n 1 মানে হচ্ছে n। তাহলে n/4n স্কোয়ার দ্যাট ইজ 1/4n লেস ইকুয়ালস টু xn n/n স্কোয়ার দ্যাট ইজ 1/n। সো আমরা একটা xn এর রেসপেক্টিভ ইনইকুয়ালিটি পেলাম, যেখান থেকে আমরা দুটো সিকোয়েন্স পাচ্ছি যাতে আমরা স্যান্ডউইচ থিওরিকে অ্যাপ্রোচ করতে পারি। 1/4n লেস ইকুয়ালস টু xn লেস দ্যান 1/n। আমরা জানি লিমিটিং ভ্যালু অফ দ্য সিকোয়েন্স 1/4n অলওয়েজ 0, কারণ লিমিটিং ভ্যালু অফ 1/4n মানে 1/4 ইন্টু লিমিট yn, এই লিমিট 1/n, আর লিমিট 1/n অলওয়েজ 0, সো লিমিট 1/4n এটাও অলওয়েজ 0। লিমিট 1/n অলওয়েজ 0, তার মানে xn কে বেস করে যে দুটো সিকোয়েন্স আছে তাদের ইন্ডিভিজুয়ালি লিমিট 0। সো স্যান্ডউইচ থিওরিম বলছে লিমিটিং ভ্যালু অফ দ্য সিকোয়েন্স xn ইজ অলসো 0। নেক্সট প্রবলেম বলেছে দ্য সিকোয়েন্স xn হোয়ার xn ইকুয়ালস টু r ইকুয়ালস টু 1 to n 1/n স্কোয়ার প্লাস r তার স্কোয়ার রুট, বলেছে কনভার্জেস টু 1। এখানেও কিন্তু n এর টার্মটা এখানে এস্টাবলিশ করা আছে। তোমাকে যদি x1 নিতে হয় তাহলে x1টা হবে r ইকুয়ালস টু 1 to 1 রুট ওভার 1 স্কোয়ার প্লাস r দিয়ে r এর জায়গায় 1 বসিয়ে দেবে। x2টা হবে সামেশন r ইকুয়ালস টু 1 to 2 1/√2 স্কোয়ার প্লাস r। এবার সামটাকে ভাঙবে, একবার r এর জায়গায় 1 বসিয়ে একবার 2 বসিয়ে, একদম আগের প্রবলেমে যেমন দেখালাম তেমন। আমাদের এই ধরনের প্রবলেমগুলো দেখতে গিয়ে সিকোয়েন্সের এন্টায়ার স্ট্রাকচার ভেঙে দেখার কোনো প্রয়োজন নেই, আমরা n এর টার্মের উপরে কনসেন্ট্রেট করলেই কাজ করে ফেলতে পারবো। আননেসেসারি সিকোয়েন্সের হোল স্ট্রাকচার ভেঙে দেখতে হবে এরকম কোনো বিষয় কিন্তু নেই। তুমি যদি সিম্পলি সিকোয়েন্সটাকে n এর টার্মকে স্টাডি করো তাহলেই হবে। তো আমরা n এর টার্মটাকে স্টাডি করছি। xn r ইকুয়ালস টু 1 to n রুট ওভার n স্কোয়ার প্লাস r, আমরা টোটাল সামটাকে এক্সপ্যান্ড করে দিলাম তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। r এর জায়গায় 1 বসাও 1/√n স্কোয়ার প্লাস 1 প্লাস r এর জায়গায় 2 বসাও রুট ওভার 1/√n স্কোয়ার প্লাস 2, r এর জায়গায় n বসাও 1/√n স্কোয়ার প্লাস n। এই টার্মগুলোর যোগফল হচ্ছে xn, এই টার্মগুলোর যোগফল হচ্ছে xn। ওকে, এবার তুমি যদি x1 নাও তাহলে এখানে n এর জায়গায় 1 বসাও, ফার্স্ট টার্মটাই দেবে দেখবে x1, x2 প্রথম দুটো টার্মের যোগফল, এইভাবে যাবে। তো যাই হোক, r এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 1, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে n, কারণ r ছিল 1 to n। তার মানে r ডেফিনেটলি পিওরলি গ্রেটার দ্যান 0 অ্যান্ড লেস দ্যান অর ইকুয়ালস টু n। এবার তুমি বোথ সাইডে n স্কোয়ার যোগ করে দাও, তাহলে n স্কোয়ার লেস দ্যান n স্কোয়ার প্লাস r লেস ইকুয়ালস টু n স্কোয়ার প্লাস n। এবার স্কোয়ার রুট নাও, n লেস দ্যান স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস r লেস ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস n। এবার রিসিপ্রোকাল দাও, ইকুয়ালিটিটা অবজার্ভ করবে সমানভাবে ইকুয়ালিটি কিন্তু ঘুরে যাবে, কারণ ইকুয়ালিটিটা আছে r ইকুয়ালস টু n এর জন্য, দ্যাট ইজ ইকুয়ালিটি এই দুটো টার্মের মধ্যে আছে, এই দুটো টার্মের মধ্যে।
অটোমেটিক্যালি তুমি যখন রিসিপ্রোকাল নেবে ইকুয়ালিটি তার মধ্যেই থাকবে। দেখো ইকুয়ালিটিও কিন্তু করসপন্ডিংলি চেঞ্জ হয়েছে। তাহলে 1/√n² প্লাস n লেস ইকুয়ালস টু 1/√n² প্লাস r লেস দ্যান 1/n, লেস দ্যান 1/n কমপ্লিট। এবার এক্সএন এ কি ছিল, সামেশন r ইকুয়ালস টু 1 to n। তাহলে আমরা এন্টার এই ইনইকুয়ালিটির উপরে r ইকুয়ালস টু 1 to n সাম নিয়ে নিলাম। r ইকুয়ালস টু 1 to n 1/√n² প্লাস r গ্রেটার ইকুয়ালস টু r ইকুয়ালস টু 1 to n 1/√n² প্লাস n লেস দ্যান r ইকুয়ালস টু 1 to n 1/n। সামেশনটা আছে r এর উপরে, এই টার্ম বা এই টার্ম এখানে কোথাও কিন্তু r নেই, তার মানে 1/n² প্লাস এই 1/√n² প্লাস n গুণ r ইকুয়ালস টু 1 to n 1 দ্যাট ইজ n, আগেই দেখিয়ে দিয়েছি। এখানে এটা টোটালটা এক্সএন হয়ে গেল। এখানে r ইকুয়ালস টু 1 to n 1/n বের করে নাও, তাহলে ওই আগের মতোই 1/n r ইকুয়ালস টু 1 to n 1 দ্যাট ইজ n/n, এটা হয়ে গেল 1। আর এখানে চলে আসলো n/√n² প্লাস n। এবারে আমরা লিমিট বের করতে যাচ্ছি, n লিমিট n/√n² প্লাস n, লিমিট n/√n² প্লাস n। উপর নিচে n দিয়ে ডিভাইড করো, তাহলে নিউমেরেটরে n/n 1, ডেনোমিনেটরে n দিয়ে ডিভাইড করছো, স্কোয়ার রুটের মধ্যে ঢুকলে nটা কিন্তু আবার n² হয়ে যাবে। তুমি এই টোটালটা বাই n লিখছো, তার মানে স্কোয়ার রুটের ভিতরে ঢুকলে সেটা কিন্তু n² হয়ে যাবে। তাহলে n²/n² 1 আর n/n² 1/n। আমরা 1/n সিকোয়েন্সের লিমিট জানি 1, তার মানে লিমিট 1/√1 প্লাস 1/n দ্যাট ইজ 1/√1 প্লাস 0, এই সরি 1/n এর লিমিট হচ্ছে 0, তাহলে 1/√1 প্লাস 0 দ্যাট ইজ এই সিকোয়েন্সটার লিমিট হয়ে গেল 1। রাইট হ্যান্ড সাইডে একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স আছে 1, আমরা জানি কনস্ট্যান্ট সিকোয়েন্স তার গ্যাদারিং পয়েন্টে কনভার্টস করবে, দ্যাট ইজ লিমিট 1 হচ্ছে 1। তাহলে স্যান্ডউইচ থিওরিম বলছে স্যান্ডউইচ সিকোয়েন্স xn তার লিমিট হবে 1, দ্যাট ইজ বাই স্যান্ডউইচ থিওরিম লিমিট r ইকুয়ালস টু 1 to n 1/√n² প্লাস r দ্যাট ইকুয়ালস টু 1। এই জায়গাটাতে n দিয়ে ডিভাইড করার সময় খেয়াল করবে, তুমি যখন n দিয়ে ডিভাইড করছো স্কোয়ার রুটের মধ্যে গেলে nটা কিন্তু n² হয়ে যাবে, আর সেরকম কিছু দেখার নেই এখানে।